আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা বলেন, আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহ, যে ব্যক্তি বা যারা তার বা তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এবং যা অনুসরণ করে বা তেলাওয়াত করে তার প্রেরিত সাক্ষী, অমিন ক্বাবলিহি কিতাবু মূসা, এবং যার আগে এসেছিল মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, ইমামা ওয়া রাহমাহ, পথ প্রদর্শক এবং অনুগ্রহ স্বরূপ। সে কি ওই ব্যক্তির মতো যে এই বিষয়টিকে অস্বীকার করে? অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনয়ন করে না, আল্লাহর প্রেরিত কোরআনকে অস্বীকার করে, আল্লাহর প্রেরিত রাসূলকে অস্বীকার করে, এই অস্বীকারী ব্যক্তি কি ওই ব্যক্তিদের মতো যারা তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং তিনি যা নাজিল করেছেন তা অনুসরণ করে পাঠ করে তার প্রেরিত একজন সাক্ষী, এবং এর পূর্বে রয়েছে মূসা আলাইহিস সালামের পূর্বে অবতীর্ণ কিতাব, যেই কিতাবটি ছিল পথ প্রদর্শক এবং অনুগ্রহ। উলাইকা ইউমিনুনা বিহ, এরাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে। ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব, আর বিভিন্ন দল সমূহের মধ্য থেকে যারাই একে অস্বীকার করবে, ফান্নারু মাওঈদুহ, জাহান্নামের আগুনই হবে তার জন্য প্রতিশ্রুত স্থান। ফালা তাকু ফি মিরিয়াতিম মিন, সুতরাং হে নবী, তুমি এ বিষয়ের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, এটি তোমার রবের পক্ষ থেকে যথাযথ ভাবে প্রেরিত হয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এর প্রতি ঈমান আনয়ন করে না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি মিথ্যা রচনা করে আল্লাহ পাকের প্রতি আরোপ করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এদেরকে আখিরাত দিবসে তাদের রবের সামনে উপস্থাপন করা হবে। ওয়ায়াকুলুল আশহাদ, এবং সাক্ষীগণ বলবে, হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই ওই সমস্ত লোক যারা তাদের রবের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো এ সমস্ত জালেমদের উপরই আল্লাহ পাকের অভিসম্পাত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহ পাকের পথে আসতে বাধা প্রদান করত। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং আল্লাহর পথে আল্লাহর দিনে বক্রতা অনুসন্ধান করত। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং এরাই ছিল আখিরাতকে অস্বীকারী। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, এরা পৃথিবীতে আল্লাহ তাআলাকে অক্ষম এবং অপারগ করতে পারেনি। ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং এদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবক এবং বন্ধু ছিল না। ইউদাআফু লাহুমুল আযাব, এদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন, এদের শোনারও কোনো সামর্থ্য ছিল না। ওয়া মা কানু ইউবসিরুন, এবং তারা সত্য সঠিক বিষয়কে দেখতেও পেত না। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। অবল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং তারা যা কিছু রচনা করেছিল এখন তাদের থেকে তা উদাও হয়ে যাবে, সেগুলো তাদের নিকটে থাকবে না। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম ফিল আখিরাতি, আখিরাত দিবসে এরা হুমুল আখসারুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সলেহা করবে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের প্রতি বিনীত হয়ে তার অনুগত থাকবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতের অধিকারী অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানেই থাকবে তারা চিরকাল। মাসালুল ফারিকাইন, এই দুই দলের দৃষ্টান্ত হলো কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি', কাল আ'মা, অন্ধের মতো, ওয়াল আসাম্মি, এবং বধিরের মতো। অর্থাৎ এই দুই দলের উদাহরণ হলো অন্ধ বধির, ওয়াল বাসীরি ওয়াস সামি', এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের মতো। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুই দলের মানুষগুলো কি এক সমান? তারা কি সমতুল্য? আফালা তাযাক্কারুন, সুতরাং তোমরা বুঝার চেষ্টা করবে নাকি? তোমরা কি বুঝবে না? তোমরা কি নসিহা গ্রহণ করবে না? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা,
আজকে সূরা হুদের 17 আয়াত থেকে নিয়ে 24 আয়াত পর্যন্ত 8টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ আমি উপস্থাপন করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে যে অংশে আলোচনা হয়েছে এই অংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তার প্রতি প্রদত্ত ওহী এবং আখিরাতের জীবন সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। মূলত যারা রাসূলের রিসালাতকে মেনে নেয়, গ্রহণ করে, তার পক্ষ থেকে প্রদত্ত প্রাপ্ত ওহীকে গ্রহণ করে তার আলোকে জীবনকে সাজায়, যারা আখিরাতের জীবনকে লক্ষ্য নির্ধারণ করে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বিপরীত মেরুতে অবস্থানরত ব্যক্তিদের তুলনামূলক একটা আলোচনা আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা গত ক্লাসে যে আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখানে 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বস্তুবাদী দুনিয়া পূজারী মানুষদের একটা চিত্র আল্লাহ পাক তুলে ধরেছিলেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনটাকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে, ওয়াজিনাতাহা, এবং দুনিয়ার শোভা সৌন্দর্য এবং চাকচিক্যটাকেই যে নিজের জীবনের লক্ষ্য বানায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলেন আমি দুনিয়াতেই তার কর্ম প্রচেষ্টার পূর্ণ ফল আমি তাকে প্রদান করে থাকি, অহুম ফিহা লা ইউবখাসুন, এবং এই ক্ষেত্রে তাকে কোনো কম দেয়া হয় না। অর্থাৎ দুনিয়া যেহেতু সে টার্গেটে পরিণত করেছে, দুনিয়াতে সে তার অংশ পূর্ণরূপে পেয়ে যাবে এবং পেয়ে থাকে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু আখিরাতের জীবনে তার কোনো অংশ থাকবে না। আখিরাতের জীবনে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এবং পৃথিবীতে জীবনে সে যা কিছু করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতে সে নিষ্ফল হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে, তার সকল কৃতকর্ম বাতিল হবে, তার সকল কর্ম প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাবে। সেই একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছিলেন। অর্থাৎ এই দুনিয়া পূজারী মানুষগুলো, এই বস্তুবাদী মানুষগুলো, তারাই কিন্তু নবীর দাওয়াতকে তারা অ্যাকসেপ্ট করেনি, তার ওহীভিত্তিক বা ওহীর আলোকে জীবনকে গঠন করেনি, আখিরাতকে জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেনি। তারা দুনিয়া নিয়েই সন্তুষ্ট ছিল এবং সন্তুষ্ট থাকে। এটা সর্বযুগের দুনিয়া পূজারী মানুষদের চরিত্র এবং বৈশিষ্ট্য এরকমই হয়ে থাকে। রাসূলের যুগে এই শ্রেণীর লোকদের বৈশিষ্ট্য যেমন ছিল, মন মানসিকতা যেমন ছিল, দৃষ্টিভঙ্গি যেমন ছিল, বর্তমান সময়েও এই শ্রেণীর মানুষদের জীবন পদ্ধতি, লাইফ স্টাইল, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চালচলন, এভরিথিং একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা উপস্থাপন করে আল্লাহ তাআলা এখন বলছেন, যারা এই বস্তুবাদী এবং দুনিয়া পূজারী মানুষ, আল্লাহ বলছেন এরা কি ওই ব্যক্তির মতো হতে পারে, এরা কি ওই সমস্ত লোকদের মতো হতে পারে? একথা বলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় উল্লেখ করেছেন, সেটা আমরা আমাদের আলোচনাতে চলে আসবো ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দুটো শ্রেণীর মানুষের তুলনামূলক একটা আলোচনা আল্লাহ পাক এখানে উপস্থাপন করে সারা দুনিয়ার সর্বকালের এবং সকল অঞ্চলের সকল শ্রেণীর মানুষের বিবেকের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো শ্রেণীর প্রতি লক্ষ্য রাখতে বলেছেন, দেখতে বলেছেন, যে দুটো মানুষকে দেখো, দুই শ্রেণীর লোকদেরকে তুমি দেখো, যে আসলে কে সত্যের উপরে আছে এবং কে সত্যের উপরে নাই, কার জীবন পদ্ধতি সঠিক এবং কার জীবন পদ্ধতি সঠিক না, কে সবচেয়ে বুদ্ধিমান সচেতন এবং কে বুদ্ধিমান সচেতন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই এখানে উপস্থাপন করার জন্য আল্লাহ পাক এভাবে উপস্থাপন করেছেন। এরপরে যারা আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপ করবে, মিথ্যা রচনা করবে, তাদের অবস্থাটা আল্লাহ পাক তুলে ধরেছেন এবং তারা কি ধরনের অপকর্ম করে পৃথিবীতে, কিভাবে তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করে, নিজের আল্লাহর পথে চলে না, অন্য মানুষদেরকে আল্লাহর পথে চলতে বাধা দান করে, আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা এখানে আল্লাহ তুলে ধরেছেন এবং আজকের অংশে শেষ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করবে, সৎকর্ম সম্পাদন করবে, আল্লাহ পাকের প্রতি বিনয়ী হয়ে অনুগত থাকবে, আল্লাহ পাক তাদের পুরস্কারের কথা বলেছেন। এবং সর্বশেষ 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের একটা সংক্ষিপ্ত ছোট্ট করে একটা দৃষ্টান্ত আল্লাহ পাক উপস্থাপন করেছেন। অর্থাৎ সত্যের অনুসারীদের দৃষ্টান্ত হলো চক্ষুষ্মান ব্যক্তিদের মতো, আর যে সত্যকে অস্বীকার করে তার দৃষ্টান্ত হলো অন্ধ মানুষের মতো। যে সত্যের অনুসরণ করে, সত্যকে গ্রহণ করে, তার দৃষ্টান্ত হলো শ্রবণ শক্তি সম্পন্ন মানুষের মতো। আর যে সত্যকে প্রত্যাখ্যান করে, সত্যের পথে অগ্রসর হয় না, চলে না, তার দৃষ্টান্ত হলো বধিরের মতো।
আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দুটো দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন আলো এবং অন্ধকার যেমন এক সমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূর্যদীপ্ত দিন এবং বর্ষামুখর দিন যেমন একরকম নয়, এবং সেই রৌদ্রোজ্জ্বল অবস্থা এবং ছায়া এটা যেমন এক সমান নয়, ঠিক তেমনি ভাবে সত্যের অনুসারী এবং সত্যের বিপক্ষে অবস্থানকারী মানুষেরাও কিন্তু তারা এক সমান নয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমরা বর্তমানে আমাদের দেশ সমাজে এবং সারা দুনিয়াতে এই দুই শ্রেণীর মানুষের অস্তিত্ব আমরা কিন্তু লক্ষ্য করছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আলোচনা করেছেন। এখন আল্লাহ পাক বলটা আমাদের কোর্টে দিয়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব, আমরা কি এটা নিয়ে বসে থাকবো, নাকি এটাকে পাশ কাটিয়ে আমরা চলে যাব, না এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা গোল করে সফলতা অর্জন করব। আমাদের এই বিষয়টা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা। সুতরাং এই সাবজেক্ট গুলো যেহেতু আজকের এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সুতরাং আমাদের প্রত্যেকের জীবনের জন্য, আমাদের প্রত্যেকের জীবনটাকে গঠন করার জন্য এবং উম্মার প্রতি আমাদের সঠিক দায়িত্ব সম্পাদনের জন্য এই অংশটুকু কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। অতীব গুরুত্বপূর্ণ এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক আলোচনা উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উদ্দেশ্যে তথা গোটা মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন আকারে আল্লাহ পাক এই বিষয়টা উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহ, আল্লাহ বলছেন মান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহ, যে ব্যক্তি বা যারা তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত। এখানে সুস্পষ্ট প্রমাণ বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা সামনে আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এবং যা তেলাওয়াত করে বা যার অনুসরণ করে তার পক্ষ থেকে আগত একজন সাক্ষী। অমিন ক্বাবলিহি কিতাবু মূসা, এবং যার পূর্বে রয়েছে আল্লাহ পাকের নাজিলকৃত মূসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব। ইমামা ওয়া রাহমা, যে কিতাবটা হলো পথ প্রদর্শক, ইমাম ও রহমা, এবং এটা হলো রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন সে কথাটি হলো যে আল্লাহ তাআলা এখানে মান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহ, এখানে এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিন করেছেন যে রাসূল তো আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত। অথবা মুফাসসিরিনগণ বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে মিন করেছেন, অর্থাৎ মুমিনরা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এবং প্রমাণের উপর সুপ্রতিষ্ঠিত মুমিনগণ। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দলিল এবং প্রমাণ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বাইয়ানা দ্বারা এটা ফিতরাত তথা স্বভাবগত বিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি নিজেই নিজের অস্তিত্ব, পৃথিবী এবং এই আকাশমণ্ডলের নির্মাণ, এর পরিচালনা, এর নিয়ন্ত্রণ, বিশ্বজগতের শাসন শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে যে বিষয়ে সুস্পষ্ট সাক্ষ্য লাভ যিনি করেছিলেন, একমাত্র আল্লাহ তাআলাই এই পৃথিবীর স্রষ্টা, মালিক এবং প্রতিপালক। এবং এ সাক্ষ্য দেখে যার মনে আগে থেকেই বিশ্বাস জন্মেছিল এই পৃথিবীর জীবনটাই একমাত্র জীবন নয়, এরপরে আখিরাতের আরেকটা জীবন আছে, অর্থাৎ যিনি পূর্ব থেকেই এই গোটা সৃষ্টি রাজি এবং এই সৃষ্টি রাজির যিনি স্রষ্টা, তার সম্পর্কে যার দিলের ভিতর পূর্ব থেকে আস্থা তৈরি হয়েছিল, বিশ্বাস জন্মেছিল, এগুলো এমনিতেই হয়ে যায় নাই, এগুলো কোনো কারিগর ব্যতীত প্রস্তুত হয় নাই, তৈরি হয় নাই, এগুলোর নিয়ন্ত্রণ পরিচালনা এমনিতেই হচ্ছে না, তার পিছনে একজন মহান সত্তা সক্রিয়ভাবে তিনি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। এবং এই পৃথিবীর জীবনটাই একমাত্র জীবন নয়, আখিরাতের জীবন বলতে আরেকটা জীবন আছে, এবং সেই জীবনটা থাকা আমাদের জন্য খুবই প্রয়োজন। এই প্রত্যয়ে যার দিলের ভিতর পূর্ব থেকেই জন্ম লাভ করেছিল, এটা হলো স্বভাবগত যে বিশ্বাসটা, এই স্বভাবগত বিশ্বাসটাকে এখানে বোঝানো হয়েছে যে স্বভাবগত বিশ্বাস। এই স্বভাবগত বিশ্বাসের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার প্রতি আল্লাহ পাকের কিতাব নাজিল হওয়ার পূর্ব থেকেই তার ভিতর এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সমাজের চিত্র দেখে তিনি ভাবতে শুরু করে দিলেন যে সমাজের এই অবস্থা কেন, মানুষ কেন মানুষের গোলামি করে, কেন এত নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, এ থেকে মুক্তির উপায় কি, এবং এই গোটা বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছেন, এবং সেই সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, তিনি কেন সৃষ্টি করেছেন, আমরা কেন পৃথিবীতে আগমন করেছি, আমাদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্যটা কি, এবং আমাদের জীবন অবসানের পরে আমরা কোথায় গিয়ে উপনীত হব,
এবং আমাদের পরবর্তী জীবনটা কেমন হবে, এই সম্পর্কে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, ধ্যান করেছেন এবং নির্জনতা অবলম্বন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সেই জাবালে নূরে চলে গিয়েছেন, হেরা গুহাতে অবস্থান করেছেন। সেখান থেকেই তার জীবনের ভিতর একটা উপলব্ধি তৈরি হয়েছিল, ভাবনার তৈরি হয়েছিল, প্রত্যয় জন্মেছিল যে গোটা কোনো কিছুই কিন্তু অনর্থক সৃষ্টি হয় নাই এবং এটা এমনিতেই হয়ে যায় নাই। এটাকেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাই হলো স্বভাবগত একটা বিশ্বাস, যে স্বভাবগত বিশ্বাসের উপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, যে প্রত্যেক মানব শিশু স্বভাবগত বিশ্বাসের মানসিকতা নিয়ে সে পৃথিবীতে জন্মগ্রহণ করে, অর্থাৎ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ঈমান গ্রহণ করার যে মানসিকতা, ঈমান গ্রহণ করার যে অনুকূল যে একটা অবস্থা, এই অবস্থা নিয়ে প্রত্যেক মানব শিশু জন্মগ্রহণ করে। অতঃপর তার মা বাবা, তার পরিবার, তার পরিবেশ তাকে কি করে, তাকে ইহুদি বানিয়ে ফেলে, তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, তাকে অগ্নি পূজক বানিয়ে ফেলে, তাকে জড়বস্তুর পূজারী বানিয়ে ফেলে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাট প্রত্যেক মানুষের ভিতর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করার, তার প্রতি বিশ্বাস স্থাপন করার একটা অবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত ভাবেই তার ব্রেনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আমরা বেশ কিছুদিন আগে একটা আলোচনাতে বলেছিলাম যে বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যে গড স্পট নামে একটা বিষয় মানুষের ব্রেনের ভিতর আছে, যার আলোকে মানুষ কিন্তু কোনো দাওয়াত না পেলেও এই গোটা সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করে সে স্রষ্টার প্রতি আনুগত্যশীল হওয়ার একটা অবস্থায় সে ব্যক্তি উপনীত হতে পারে। দ্বিতীয়ত বাইয়ানা বলে এখানে কোরআনুল কারীমকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর, এই কোরআনের প্রতি সর্বপ্রথম প্রত্যয় লাভ করেছিলেন বা বিশ্বাস স্থাপন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এবং তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনকেই সুস্পষ্ট প্রমাণ বলে আল্লাহ পাক উপস্থাপন করেছেন, কারণ কোরআনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপর প্রথম সাক্ষী। যে আল্লাহ রাসূল যে তিনি নবী, তাকে যে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য আগমন করেছেন, এই কোরআন হলো তার প্রথম এবং প্রধান একটা সাক্ষী। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী, বরকতময় সেই মহান সত্তা, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি ফুরকানের সাহায্যে জগতের সকল মানুষকে তিনি সতর্ক করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বাইয়ানা দ্বারা এই তিনটি বিষয়কে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, যিনি এই বাইয়ানা সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, দলিল প্রমাণের উপর যিনি প্রতিষ্ঠিত, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এবং যা তেলাওয়াত করে তার পক্ষ থেকে আগত একজন সাক্ষী, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনের প্রথম পাঠকারী হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনের প্রথম অনুসারী হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একে তো রাসূলের কাছে কোরআন এসেছে সুস্পষ্ট দলিল এবং প্রমাণ, তিনি এটাকে গ্রহণ করেছেন, এর উপর নিজেকে দাঁড় করিয়েছেন। দ্বিতীয়ত এর পক্ষে সাক্ষী হিসাবে আগমন করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তৃতীয় দলিল হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অমিন ক্বাবলিহি কিতাবু মূসা, এবং এই কিতাবের পূর্বে, এই দলিল প্রমাণের পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিলকৃত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই কিতাবটা কি? ইমামা ওয়া রাহমা। সেই কিতাবটা ছিল পথ প্রদর্শক, সেই কিতাবটা ছিল গাইড, ইমাম, এবং সেই কিতাবটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নবুয়তের পক্ষে, রাসূলের প্রতি নাজিলকৃত কোরআনুল কারীমের পক্ষে, তার রিসালাতের পক্ষে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ কিতাব তাওরাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বর্ণনা তিনি প্রদান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কথা উপস্থাপন করার পরে আল্লাহ পাকের প্রশ্ন গোটা মানব জাতির কাছে, যারা এই কোরআন থেকে বিমুখ থাকে, দূরে অবস্থান করে, যারা রাসূলের দাওয়াতকে যারা গ্রহণ করেনি, যারা সত্যের বিপরীত মেরুতে নিজেদেরকে দাঁড় করিয়ে রাখে এবং সত্যকে যারা উৎখাত করতে চায়, সত্যের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি কখনো এই ব্যক্তির মতো, অর্থাৎ এই রাসূলের মতো, বা এই রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, সত্যের পতাকা হাতে নিয়ে যারা সিরাতুল মুস্তাকিমের উপর দণ্ডায়মান হয়েছে, ওরা কি তাদের মতো কখনো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটা তিনি গোটা মানব জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন
ছেড়ে দিয়েছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে উলাইকা ইউমিনুনা বিহ, অর্থাৎ যাদের কাছে এই তিনটি দলিল রয়েছে, এরা এই রাসূলের প্রতি প্রদত্ত কোরআনের প্রতি তারা কি করে? ঈমান আনয়ন করে। এই কোরআনের প্রতি তারা ঈমান আনয়ন করে। ওয়ামান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এবং তার অনুসারীগণ এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এই কথাটা তিনি বলতে চাচ্ছেন যে যারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিকগুলো এবং তার আপাত চাকচিক্যে মুগ্ধ হয়ে গেছে, তাদের জন্য কোরআনের দাওয়াত প্রত্যাখ্যান করাটা সহজ। অর্থাৎ দুনিয়াটাকেই যারা জীবনের লক্ষ্যে পরিণত করেছে, দুনিয়ার চাকচিক্যের পিছনে যারা সর্বদা ঘুরে বেড়ায়, সেদিকেই যারা দৌড়ায়, তাদের জন্য কোরআনের পথে আসাটা একটু কঠিন, কোরআনের দাওয়াত কবুল করাটাও একটু কঠিন। কিন্তু যে ব্যক্তি নিজের অস্তিত্ব এবং বিশ্বজাহানের ব্যবস্থাপনায় আগে থেকেই তাওহীদ এবং আখিরাতের স্পষ্ট সাক্ষ্য প্রমাণ পেয়ে আসছিল, তারপর কোরআন এসে ঠিক সেই কথাই বলল, এবং যার সাক্ষ্য সে তার নিজের মধ্যে এবং বাইরেও পাচ্ছিল, এবং কোরআনের পূর্বে আগত আসমানি কিতাবও যার পক্ষে সাক্ষ্য দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কেমন করে এসব শক্তিশালী সাক্ষ্য প্রমাণের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে একে অস্বীকারীদের সাথে সে সুর মিলাতে পারে। এই উক্তি থেকে পরিষ্কার জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার প্রতি ওহী নাজিল হওয়ার পূর্বেই তিনি আল্লাহ পাকের প্রতি আস্থাশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনাটা কোরআনুল কারীমে সূরা আনআমের ভিতর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনাটা তিনি প্রদান করেছেন। সূরা আনআমের ৭৪ আয়াত থেকে নিয়ে ৭৯ আয়াত পর্যন্ত এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সত্যে উপনীত হওয়ার মঞ্জিলগুলো আল্লাহ পাক আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডল এবং পৃথিবীর যে নিদর্শনগুলো আছে, সেই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন যেন তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। তিনি তারকা দেখলেন, সেই জায়গাতে তিনি থেমে গেলেন এবং তারকাকে তিনি তার রব হিসাবে প্রথমে তিনি দাবি করলেন। তারকা অস্তমিত হলো, তিনি বললেন যা অস্তমিত হয় তা আমার রব তো হতে পারে না। তিনি চাঁদ দেখলেন রাতের আকাশে, চাঁদকে প্রভু বলে তিনি সেখানে একটু দাঁড়ালেন। এরপরে চাঁদ অস্তমিত হলে তিনি বললেন যে আমার রব যদি, প্রকৃত রব যদি আমাকে যদি পথ না দেখান তাহলে তার পথভ্রষ্ট থেকে যাব। এরপরে দিনে তিনি বিশাল সূর্য তিনি দেখতে পেলেন, এ জায়গাতেও তিনি দাঁড়িয়ে গেলেন। সূর্যকে রব হিসাবে দাবি করলেন বটে, কিন্তু সূর্য যখন সন্ধ্যায় অস্তমিত হলো তখন তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বললেন তোমরা যে সমস্ত শিরকি কার্যকলাপে লিপ্ত আছো সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে চূড়ান্ত ভাবে তিনি সিদ্ধান্ত নিলেন এবং নিজের প্রত্যয় তিনি ব্যক্ত করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, যে নিশ্চয়ই আমি আমার চিত্তকে, আমার চেহারাকে সেই মহান স্রষ্টার দিকে ফিরালাম যিনি আকাশমণ্ডল পৃথিবীকে সৃষ্টি করেছেন, হানিফা, এবং সবকিছু বর্জন করে আমি তার মুখী হয়ে গেলাম, ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। এভাবেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েকটি মঞ্জিল অতিক্রম করে তিনি কিন্তু সত্যে উপনীত হয়েছিলেন তার প্রতি ওহী নাজিল করার পূর্বেই। তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি নিজেও তার কাছে ওহী আসার পূর্বেই তিনি কিন্তু সত্যের উপর নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কিন্তু আল্লাহ পাক এই আয়াতের শুরুতে এখানে তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ এতগুলো প্রমাণ যার কাছে আছে, সে কি করে যারা এতে বিশ্বাস স্থাপন করে না তাদের সমতুল্য হতে পারে বা তাদের মতাদর্শকে গ্রহণ করতে পারে, আল্লাহ পাক সেই বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকফুর মিনাল আহজাব ফান্নারু মাওঈদুহ। আল্লাহ বলছেন যে বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্য থেকে যারা একে অস্বীকার করবে, ফান্নারু মাওঈদুহ, জাহান্নামের আগুনই হবে তার জন্য প্রতিশ্রুত স্থান, তার ঠিকানা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত এবং ফাইনাল প্রদত্ত ওয়াহী, আসমানি কিতাব। কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুতরাং পৃথিবীতে আগত সকল জাতি গোষ্ঠী, সকল মানুষকে, সকল ধর্মাবলম্বী, সকল দলকে অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার প্রতি প্রেরিত আসমানি কিতাব কোরআনকে অবশ্যই কি করতে হবে? মেনে নিতে হবে। এটাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা। এই জন্য সহিহ মুসলিম শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন
ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহ রাসূল বলছেন, সেই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জীবন, এই পৃথিবীর যে কোনো জাতি গোষ্ঠীর মানুষ, সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক, যদি সে আমার নবুয়তের সংবাদ পেয়ে যায়, যদি সে আমার সম্পর্কে জানতে পারে, আমার সম্পর্কে শুনতে পারে, কিন্তু সে যদি আমার প্রতি ঈমান আনয়ন করার পূর্বেই মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। অর্থাৎ রাসূলের কথা শোনার পরে, রাসূলকে জানার পরে, রাসূল আগমনের সংবাদ পাওয়ার পরে যদি সে রাসূলের প্রতি ঈমান আনয়ন না করে, আস্থা যদি না রাখে, বিশ্বাস যদি না করে, সে যদি মেনে না নেয়, তাহলে অবশ্যই তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি বর্তমানে জীবিত থাকতেন, মুসা আলাইহিস সালাম তিনি যদি আমার সময় জীবিত থাকতেন, আমার নবুয়ত কালকে তিনি যদি পেতেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যও আমার প্রতি ঈমান আনয়ন এবং আমার অনুসরণ ব্যতীত অন্য কোনো পথ খোলা ছিল না। তাকেও আমার প্রতি ঈমান আনয়ন করতে হতো এবং তাকেও আমার অনুসরণ করতে হতো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর মানুষ, রাসূল চলে এসেছেন, সো এখন আর তার জন্য অন্য কোনো অপশন কিন্তু তার জন্য খোলা নাই। তার জন্য একটাই অপশন, সেটা হলো রাসূলের নবুয়তকে মেনে নিতে হবে। তার জন্য একটাই অপশন, সেটা হলো কোরআনুল কারীমকে গ্রহণ করতে হবে, তার অনুসরণ করতে হবে। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীনকে অন্বেষণ করবে, খুঁজবে, ফালাই ইউকবালা মিনহু, সেটা তার নিকট থেকে অ্যাকসেপ্ট করা হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের জীবনে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ইসলাম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং এই মুহূর্তে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো পথ, অন্য কোনো প্রচলিত ধর্ম, এটা কোনো অবস্থাতেই আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য নয়, এটা প্রত্যাখ্যাত হবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন। এবং যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শের অনুসারী হবে, ধর্ম পথ অবলম্বন করবে, তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের সকল কর্ম প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাবে। সে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সামনে আবার আলোচনা করবেন। সুতরাং আল্লাহ পাক এখানে এই কথাগুলো ব্যক্ত করেছেন। এই কথাগুলো ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, সুতরাং হে নবী, তুমি এই কোরআনের ব্যাপারে কোনো প্রকার সন্দেহে পড়ে যেও না, তুমি সন্দেহ সংশয় পোষণ করো না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই কোরআন তোমার রবের পক্ষ থেকে সত্য সহ যথার্থভাবে এটা নাজিল হয়েছে, তোমার রবের পক্ষ থেকে এসেছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষই এই কোরআনকে স্বীকার করে না, এর উপর ঈমান আনয়ন করে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ব্যাপারে তার প্রত্যয়ের, তার বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, তার দিলের ভিতর কোনো সন্দেহ সংশয়ও ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দৃঢ়তা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তিনি এখানে ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বুঝাতে চাচ্ছেন যে হে নবী, তুমি এই ব্যাপারে তুমি কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করো না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে কথা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি সন্দেহ পোষণ করেন নাই। এখানে উম্মতকে সাধারণভাবে পথ নির্দেশ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে ব্যক্ত করেছেন। আর কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যে কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ধরনের সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কথা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু, মানে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহ পাকের নামে মিথ্যা রচনা করে। যে ব্যক্তি আল্লাহ পাকের নামে মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটা তিনি আমাদেরকে জানিয়েছেন। তাহলে আল্লাহ পাকের প্রতি মিথ্যা রচনা করা, এই মিথ্যা রচনার অনেকগুলো ধরন প্রকৃতি ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে এই বিষয়টা আলোচনা করেছেন। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিভাবে ইহুদিরা আল্লাহ পাকের নামে মিথ্যা রচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম,
আল্লাহ বলছেন ওই লোকদের জন্য ধ্বংস দুর্ভোগ অবধারিত যারা নিজেদের হাতে কিতাব রচনা করে। সুম্মা ইয়াকুলুন, অতঃপর বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। অর্থাৎ নিজেদের রচিত বিষয়কে আল্লাহ পাকের পক্ষ থেকে আগত কিতাব হিসেবে তারা কি করত, দাবি করত। বিশেষ করে ইহুদিদের ভিতর যারা আলেম ছিল তাদের এই বদখাসলত ছিল, তারা নিজেদের রচিত বিষয়কে আল্লাহ পাকের নামে চালিয়ে দিত। সুতরাং এটা মস্ত বড় একটা জুলম, এটা মস্ত বড় একটা অপরাধ, জঘন্য একটা অপরাধ। এই অপরাধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি আমাদেরকে কি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 94 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে তারা হবে মস্ত বড় জালিম। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ পাক এই প্রসঙ্গে আলোচনা করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামও এই প্রসঙ্গে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা যেমন মস্ত বড় জুলুম, ঠিক একইভাবে রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা, রাসূলের নামে মিথ্যা কথা বলাটাও হলো মস্ত বড় জুলুম। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। সুতরাং ব্যক্তিকে কথা বলার ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে সতর্কতার সাথে কথা বলতে হবে। যে কথা আল্লাহর না সেটা আল্লাহর নামে বলা যাবে না, বা নিজে ইচ্ছে করে ইন্টেনশনালি কোনো কথাকে আল্লাহর নামে চালিয়ে দেওয়া যাবে না। যে কথা রাসূলের নয় সেটা রাসূলের নামে চালানো যাবে না। ইন্টেনশনালি নিজের কোনো বক্তব্যকে বা অন্য কোন মানুষের কথাকে রাসূলের নামে চালিয়ে দেওয়া যাবে না। কারণ এতে কি হবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, ঈমান বিনষ্ট হবে, আখিরাতে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ পাকের উপর মিথ্যা আরোপ করবে এদেরকে আখিরাত দিবসে আল্লাহ পাকের সামনে উপস্থাপন করা হবে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের সামনে উপস্থাপন করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদ, এবং সাক্ষীগণ বলবে হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই ওই সমস্ত লোক যারা তাদের রবের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আলা লা'নাতুল্লাহি আলামিন, আল্লাহ তাআলা বলছেন সাবধান, সতর্ক হও, জেনে রাখো যারা জালিম তাদের উপর আল্লাহ পাকের লানত, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ তাদের উপর পতিত হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ পাকের উপর মিথ্যা আরোপ করাটাই হলো মস্ত বড় জুলুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো বদখাসলতের বদ বৈশিষ্ট্যের বর্ণনা আল্লাহ পাক দান করছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে যেতে বাধা দান করে, ওয়ায়াবগুনা হাইওয়াজা, এবং আল্লাহ পাকের পথটাকে বাঁকা করে দিতে চায়, আল্লাহ পাকের পথে বক্রতা অনুসন্ধান করে, অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং এরাই হলো আখিরাতকে অস্বীকারী। এরা আখিরাতের জীবনকে বিশ্বাস করে না। আখিরাতের জীবনকে বিশ্বাস করে না বলেই তারা কি করে, তারা সেই ভুল পথকে বেছে নিয়েছে, নিজেরা সেই ভুল পথে চলে এবং মানুষকেও সেই ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তাদের সর্বশক্তিকে তারা নিয়োজিত করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে কোরআনুল কারীম আমাদের কাছে উপস্থাপন করেছে যে আখিরাতকে অস্বীকারী মানুষের জীবনটা হয়ে যায় একটা নোঙরবিহীন জাহাজের মতো। আখিরাতকে অস্বীকারী মানুষগুলোর জীবন হয়ে যায় বন থেকে তাড়িত হিংস্র জন্তু জানোয়ারের মতো। এদের জীবনের কোনো স্থায়িত্ব নাই, এদের জীবনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নাই, লক্ষ্যহীন জীবনযাপন এরা করে, যার মাধ্যমে এরা দুনিয়াতে হয়তো কিছু ভোগ বিলাস তারা লাভ করে, হয়তো বিলাসী জীবনযাপন করে, বাট তাদের আখিরাতের জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারা কিন্তু প্রকারান্তরে দুনিয়াতেও সফল কাম হতে পারে না, আখিরাতেও তারা কিন্তু সফল কাম হতে পারে না। দুইটা জগতেই তারা কিন্তু ব্যর্থতার মাঝে তারা নিমজ্জিত হয়। সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্টভাবে আল্লাহ পাক এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরেকটা বৈশিষ্ট্য বলছেন যে উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, এই শ্রেণীর লোকগুলো যতদিন পৃথিবীতে ছিল তারা আল্লাহ পাককে অক্ষম পারক করতে পারে নাই। তারা আল্লাহ পাককে অক্ষম পারক করতে পারে নাই। আল্লাহ পাকের নূরকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, নিভাতে পারে নাই। আল্লাহ পাকের পথে মানুষের প্রবেশের যে গতিকে তারা বাধাগ্রস্ত করতে চেয়েছিল, তারা সেটাকে করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করেছেন। সুতরাং আল্লাহ পাকের সিদ্ধান্ত বাস্তবায়নে তারা কখনোই বাধা দান করতে সক্ষম হয়নি। অমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং তাদের জন্য পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কোন অভিভাবক এবং বন্ধুও তাদের ছিল না, আখিরাতেও থাকবে না। ইউদাআফু লাহুমুল আযাব, আখিরাতে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে। দ্বিগুণ শাস্তি, একটা হলো নিজেদের পথভ্রষ্টতার শাস্তি,
আরেকটা হলো অন্যকে পথভ্রষ্ট করার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কিন্তু কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ভিতরে বলেছেন, সূরা আরাফের 38 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন যে সেদিন জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে আবেদন জানাবে, আবেদন জানিয়ে যাদের কারণে তারা পথভ্রষ্ট হয়েছিল তাদের ব্যাপারে তারা আবেদন জানাবে। তারা বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা, যে হে আমাদের রব, এই লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ফাতিহিম আযাবান দিফাম মিনান নার, সুতরাং তুমি তাদেরকে দ্বিগুণ আগুনের শাস্তি প্রদান করো। জাহান্নামীরাই যাদের কারণে পথভ্রষ্ট হয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে আবেদন জানাবে, আল্লাহ যেন তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা বলবেন ক্বালা লিকুল্লিন দিফুন ওয়ালাকিন লা তা'লামুন, আল্লাহ বলেন প্রত্যেকের অংশেই রয়েছে দ্বিগুণ শাস্তি, তবে তোমরা সেটা জানো না, সেটা আমি কিভাবে প্রদান করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ শাস্তির কথা ব্যক্ত করেছেন। এই ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে এসে আল্লাহ তাআলা বলছেন যে সাধারণ মানুষ যারা অনুসরণ করেছে, আনুগত্য করেছে, দলীয় লোকদের আনুগত্য করেছে, সমাজের নেতাদের লিডারদের আনুগত্য করেছে, যে লিডাররা তাদেরকে বিপথে পরিচালিত করেছে, বিভ্রান্তির দিকে নিয়ে গিয়েছে, পথভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছে, সেদিন কিন্তু সেই লোকগুলো আল্লাহ পাকের কাছে বলবে, যেদিন তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের আগুন তাদের চেহারাকে ঝলসে দিবে, তাদেরকে উলটপালট করে দিবে, সেদিন তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল, আফসোস আমাদের জন্য, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এবং তখন তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, যে হে আমাদের রব, আমরা তো আমাদের নেতৃবর্গের এবং আমাদের আকাবিরদের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনাস সাবিলা, এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আমাদের রব, আজকে এদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদের উপর গুরুতর লানত করো। তারা সেদিন এই কথাটা বলবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বস্তুবাদী নেতাগুলো, লিডারগুলো, এই ব্যক্তিগুলো পুরো জাতিকে বিভ্রান্তির দিকে তারা ঠেলে দেয়। তারা অনেক আশ্বাস দেয়, তাদের সামনে অনেক কিছু চাকচিক্যময় করে গড়ে তোলে, কিন্তু সেই লোকগুলো তাদেরকে কি করে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানু ইয়াস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন, তারা বিভ্রান্তির দিকে এমন ভাবে চলে গিয়েছিল, চলে যাওয়ার কারণে তারা শোনারও সামর্থ্য রাখেনি, ওয়া মা কানু ইউবসিরুন, এবং তারা দেখারও সামর্থ্য রাখে নাই। অর্থাৎ বিভ্রান্তির অন্ধকারে তারা নিজেদেরকে এমন ভাবে নিয়ে গিয়েছিল, সেখান থেকে বের হওয়ার কোনো পথ তাদের জন্য খোলা ছিল না। তারা কোনো পথ তখন সেখান থেকে খুঁজে পায় নাই। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণ দিয়ে তারা সঠিক জিনিসটাকে উপলব্ধি করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে তারা সঠিক জিনিসটা শুনে নাই। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। এই অবস্থা তারা উপনীত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, যে এরাই ওই সমস্ত লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যা কিছু রচনা করেছিল সেগুলো তাদের নিকট থেকে হারিয়ে যাবে, তাদের কাছে সেগুলো থাকবে না। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এতে কোনো সন্দেহ নাই তারা আখিরাতের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই বাতিল আনুগত্যের দাবিদাররা তাদের অনুসারীদের নিকট থেকে আনুগত্য দাবি করে, তাদেরকে বাতিল পথে পরিচালিত করে, তারা তাদেরকে আল্লাহ পাকের দ্বীনের পথে বাধা দান করে। আখিরাত দিবসে এরা তার অনুসারীদের সাথে কোনো সম্পর্কই রাখবে না, তারা তাদের আনুগত্যকে অস্বীকার করবে এবং অনুসারীদের কোনো কাজের দায় দায়িত্ব তারা কি, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। আমরা দুনিয়াতেই দেখি তারা কোনো দায় দায়িত্ব নেয় না, বিপদ আসলে তারা কিন্তু লেজ গুটায় পালায়, অনুসারীদের কোনো খোঁজ খবর রাখে না। আমরা দেখতে পাই বিগত সরকার প্রধান নিজের জীবন নিয়ে পালায় চলে গেছে, শুধু নিজের চিন্তাই করছে, তার অনুসারীদের কথা, তার দলের কথা, দেশ ও জাতির কথা সে কিন্তু চিন্তা করে নাই। এরা আত্মপূজারী হয়, এরা স্বার্থপর হয়, এরা শুধু নিজের কথাই চিন্তা করে। কিন্তু বিভ্রান্ত অজ্ঞ মূর্খ জাতি লোকেরা এই কথাটা তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমানে যারা ইসলামী আদর্শের বিপরীত মেরুতে যারা অবস্থান করছে,
যারা প্রকাশ্যে বলছে আমরা ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করব না, তাদের দলেও কিন্তু মানুষের কিন্তু অভাব নাই। বাট এই লোকগুলো কিন্তু বিপদের সম্মুখে শুধু নিজের স্বার্থকে রক্ষা করে তারা কিন্তু চলে যাবে, অনুসারীদের কথা তারা শুনবে না এবং তাদের কথা মনেও রাখবে না। আখেরাত দিবসের অবস্থা তো আরো ভয়াবহ হবে, সেদিন কিন্তু কেউ কারো পাশে এসে দাঁড়াবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন যে দেখো, তোমরা যাদের অনুসরণ করছো, যারা তোমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করছে, যারা তোমাদেরকে রাসূলের দাওয়াতকে কবুল করতে বাধা দান করছে, ইসলামী আদর্শকে গ্রহণ করতে যারা বাধা দান করছে, তোমাদেরকে ইসলামী আদর্শের বিরুদ্ধে তোমাদেরকে উত্তেজিত করছে, খেপিয়ে তুলছে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। এরা কিন্তু তোমাদের কোনো দায় দায়িত্ব নিবে না, এরা তোমাদের দায় দায়িত্ব নিবে না, এবং এরা তোমাদের কোনো কর্মের বোঝাও কিন্তু তারা বহন করবে না। এভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহা সম্পাদন করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের প্রতি বিনয়ের সাথে অনুগত থাকে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং জান্নাতে তারা চিরস্থায়ী হবে। মাসালুল ফারিকাইন, আল্লাহ বলছেন এই দুই দলের দৃষ্টান্ত হলো কাল আমা ওয়াল আসম, অন্ধ এবং বধির, ওয়াল বাসিরি ওয়াস সামি, চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তিগণের মতো। অর্থাৎ যারা সত্যের অনুসারী তারা হলো চক্ষুষ্মান, আর যারা সত্যকে প্রত্যাখ্যানকারী তারা হলো অন্ধ। যারা সত্যের অনুসারী, সত্যের পথে যারা দণ্ডায়মান, তারা হলো শ্রবণ শক্তি সম্পন্ন, এবং যারা সত্যের বিপরীত মেরুতে অবস্থান করে তারা হলো বদিরের ন্যায়। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুই দলের উদাহরণ কি এক সমান হতে পারে? এরা কি মর্যাদার দিক থেকে সমতুল্য হতে পারে? আল্লাহ তাআলা বলছেন এই আলোচনা করার পরে ফাইনাল আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন। আল্লাহ বলছেন আফালা তাযাক্কারুন, আল্লাহ বলছেন তোমরা কি এই দৃষ্টান্ত থেকে, এই আলোচনা থেকে, এই বর্ণনা থেকে তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করবে না? আল্লাহ পাকের প্রশ্ন। যে এত আলোচনা করলাম, তুলনামূলক দুইটা দলের অবস্থা তোমাদের সামনে উপস্থাপন করলাম, তাদের বৈশিষ্ট্য তোমাদের সাথে সামনে বর্ণনা করলাম, দলিল দিলাম, প্রমাণ দিলাম, যুক্তি দিলাম, বর্ণনা উপস্থাপন করলাম পাশাপাশি অবস্থানে রেখে, তারপরেও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? নিজেদেরকে সংশোধন করবে না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মানুষের শিক্ষা গ্রহণের জন্য, নিজেদের সতর্ক হওয়ার জন্য, নিজেদের অবস্থার সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে সময় এবং সুযোগ দান করেন। আল্লাহ পাক অনেক অবকাশ দান করেন। এই অবকাশ যদি কেউ কাজে না লাগায়, সে যদি সময়ের সদ্ব্যবহার না করে, নিজেকে যদি সংশোধন করে না নেয়, নিজের অবস্থান যদি পরিবর্তন না করে, তাহলে সে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কোনো অভিযোগ উপস্থাপন করতে পারবে না। তার অভিযোগ উপস্থাপনের কোনো সুযোগই কিন্তু আল্লাহ পাকের দরবারে সেদিন থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন যে আমি নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আসমানি কিতাবগুলো নাজিল করেছি, এই জন্য করেছি যেন পৃথিবীর কোনো মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কোনো অভিযোগ দায়ের করতে না পারে যে আল্লাহ তুমি তো আমাদেরকে সতর্ক করো নাই, আল্লাহ আমাদের কাছে তো নবী রাসূল পাঠাও নাই, আল্লাহ আমাদের কাছে তো আসমানি কিতাব তুমি পাঠাও নাই। এই ধরনের কোন অভিযোগ যাতে পৃথিবীর কোনো মানুষ করতে না পারে, সেজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে অসংখ্য নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রাসূলের কাছে কোরআন নাজিল করেছেন, এবং তার পূর্বে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে অসংখ্য আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এতগুলো বর্ণনা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের সতর্ক হওয়ার জন্য। সো আমাদের সতর্ক অবশ্যই হতে হবে। আমরা যদি সতর্ক না হই তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই অবকাশ কিন্তু আমাদের জন্য কল্যাণকর নয়। যে আল্লাহ পাক আমাদের অপকর্মের জন্য, আমাদের ভুল ভ্রান্তির জন্য, আমাদের বিপথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তাৎক্ষণিক পাকড়াও করছে না, এটা আমাদের জন্য কল্যাণকর নয়। সে কথাটি আল্লাহ পাক কিন্তু সূরা আলী ইমরানের 178 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, সত্যকে অস্বীকারী ব্যক্তিরা যেন মনে না করে আমরা তাদেরকে যে অবকাশ দিয়েছি এটা তাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এটাতে যেন তারা মনে না করে।
হ্যাঁ, তাদের জন্য কল্যাণ হবে যদি তারা এই অবকাশ সময়টাকে কাজে লাগিয়ে সঠিক পথ অবলম্বন করে। তারা যদি নিজেদের অবস্থাকে পরিবর্তন করে, সংশোধন করে, তাহলে এই অবকাশটা তাদের জন্য কল্যাণকর হবে। বাট তারা যদি এটাকে কাজে না লাগায়, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। তাহলে আমার দেয়া অবকাশটা তাদের জন্য কি হবে? তাদের অপকর্ম এবং তাদের পাপটাকেই বৃদ্ধি করবে, তাদের সীমা লঙ্ঘন এটাকেই বৃদ্ধি করবে, তাদের অবাধ্যতাকে বৃদ্ধি করবে। এবং যখন তাদের অবাধ্যতাকে বৃদ্ধি করবে, তখন কি হবে? ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি থাকবে, এটা তাদের জন্য থাকবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই অবকাশটাকে কাজে লাগাতে হবে আমাদেরকে। কিন্তু সেই অবকাশকে কাজে লাগানোর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অসংখ্য একটার পর একটা নোটিশও কিন্তু আল্লাহ তাআলা প্রদান করেন, যে আমরা একটু কাজে লাগাই। আমার সময় তো ফুরিয়ে যাচ্ছে, যে কোনো সময় মালাকুল মউত এসে আমাকে বলবে। এই জন্য আল্লাহ পাক এক একটা আমাদেরকে বারবার নোটিশ প্রদান করেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলছেন, তোমার চুলগুলো কালো থেকে সাদা হয়ে গিয়েছে, এটা তোমার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নোটিশ। তোমার শক্ত মজবুত দাঁতগুলো পড়ে যাচ্ছে, নড়বড়ে হয়ে যাচ্ছে, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নোটিশ। তোমার চোখে এখন আর তুমি খালি চোখে দেখো না, চশমা পড়তে হয়, এটা তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নোটিশ। তোমার গায়ের চামড়াগুলো আগের মতো আর টাইট নেই, সেগুলো একটু ঢিলে ঢালা হয়ে গিয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নোটিশ। এরকম প্রত্যেকটা নোটিশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন যেন আমরা সতর্ক হয়ে যাই। এত কিছু দেওয়ার পরে যদি সতর্ক না হই, তাহলে আমাদের জন্য তো পরকালে আমাদের ব্যর্থতার সময়টা আমাদের জন্য অপেক্ষা করবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই দুনিয়াতে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সঠিক রূপে গ্রহণ করার জন্য, জীবনটাকে সফল এবং সমৃদ্ধ করার জন্য, এবং জীবনকে সঠিক মঞ্জিলে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ প্রদত্ত বিধানাবলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে সমস্ত নির্দেশাবলী, সেগুলোকে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের ওহীর আলোকে, তার প্রেরিত নবীর সুন্নাহর আলোকে জীবনটাকে গঠন করতে হবে, এবং সকল বাতিল মতাদর্শ, মতবাদকে পরিত্যাগ করে, মানব রচিত সকল তন্ত্র মন্ত্রকে পরিত্যাগ করে আল্লাহ পাকের দ্বীনের উপর দণ্ডায়মান হতে হবে, এবং আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে মাথা নত করে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা সফল কাম হতে সক্ষম হব। সে কথাটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি বলে দিয়েছেন সূরার 22 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করবে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের প্রতি বিনয়ের সাথে অনুগত থাকবে, আল্লাহ বলছেন তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতের অধিবাসী। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই অংশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে এখান থেকে আমাদের পথ নির্বাচন করতে হবে, সেই পথকে আমাদের গ্রহণ করতে হবে। এবং বর্তমান যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত পরীক্ষার একটা সময়, আমাদের অবস্থান গ্রহণের সময়, আমাদের প্ল্যাটফর্ম নির্বাচনের সময়, যে আমি কোন প্ল্যাটফর্মে থাকব, কোন প্ল্যাটফর্মে আমার শক্তি সামর্থ্য মেধা যোগ্যতাকে আমি সেখানে কাজে লাগিয়ে আমি অগ্রসর হব, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।